আলামিন যাদেরকে অর্থ সম্পদ দিয়েছে, যাদেরকে ধন দৌলত দিয়েছেন, নিসাব পরিমাণ অর্থ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমরা যেন এটা হিসাব করি, বছরে হিসাব করি। কিভাবে হিসাব করব? এটা চন্দ্র মাস অনুযায়ী। যদি কারো নিসাব পরিমাণ অর্থ রমাদান মাস থেকে রমাদান মাস পর্যন্ত হয়, তাহলে তার উপর জাকাত ফরজ। যদি এর কম অর্থ সম্পদ হয়, তাহলে জাকাত দিতে হবে না। এই জন্য আমরা হিসাব করে করে জাকাত দিব। কিন্তু আমাদের সমাজে আমরা যেভাবে জাকাত দেই, যে আমার অর্থ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আমি এখান থেকে 20,000 টাকা গরিব দুঃখীকে দান করে দিলাম, এইভাবে যদি আপনি দান করেন, এটা সাধারণ দান বলে গণ্য হবে, এটা জাকাত বলে গণ্য হবে না। জাকাত তখনই গণ্য হবে, জাকাত তখনই আপনার আদায় হবে যখন এটা আপনি সঠিকভাবে গণনা করবেন। আপনার নিসাব পরিমাণ অর্থের যতটুকু জাকাত আসবে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিতে পারে নাই, মাত্র 1%, 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5% আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাকাত দিতে বলেছেন। আপনাকে যদি 25% বলতো তাও বেশি, 50% বলতো তাও বেশি, তাও আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 2.5% শতকরা। কম না বেশি বলেন তো? কম না? বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি 50 দিয়ে দিত, তুমি মনে হয় 50% আল্লাহকে দিয়ে দিব, আমার 50% এত কষ্ট করে এই সম্পদ করলাম। আল্লাহ বলছে আফসোস করিস না, মাত্র 2.5%, মাত্র 2.5%। বলুন না সুবহানাল্লাহ। গত জুমায় বলেছিলাম, রূপার নিসাব সর্বনিম্ন 5,900 টাকা। যদি আমরা ভরি ধরি, 52 ভরি রূপর দাম 3,10,000 টাকার মতো আসে। আমাদের দেখা যায় অধিকাংশ মানুষের 3 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা এমনি ব্যাংকে পড়ে আছে, কিন্তু আমরা এটা হিসাবে করি না। এই সমপরিমাণ মাল সম্পদ আমার গুদামে রাখা আছে, কিন্তু আমরা মালের হিসাবে করি না। এই পরিমাণ জমিতে চাষাবাদ আমার হয়, আবাদের আমি জাকাত দেই না। আমার গরু ছাগলের খামার আছে, কিন্তু আমি হিসাব করে জাকাত দেই না। যদি জাকাত দেই, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদগুলোকে, এই মালগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এই ব্যাপারে কিয়ামতের দিন আর জবাবদিহিতা করতে হবে না, জবাব দিতে হবে না। আর যদি আমি জাকাত না দেই, এই মাত্র 2.5%, 40 ভাগের 1 ভাগ যদি জাকাত না দেই, এই জাকাতটাই কিয়ামতের দিন, যেটা আমি সুখ শান্তির কারণ হিসেবে আমি দুনিয়াতে রেখেছিলাম, এইটাই আপনার আমার আযাবের কারণ হবে কিয়ামতের।